প্রচুর বান, প্রচুর। এরকম বান বছর 2-3 পরেই হলো। বিরাট বড় বান। জল আমরা দেখে যা দূর থেকে বুঝতে পারছি, জল প্রচুর পরিমাণে বাড়ছে, প্রচুর পরিমাণে, মানে মাঠ ঘাট ভরতে লেগেছে। বন্ধুরা, বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমার লাইভ আসার কথা ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য লাইভ আমি করতে পারছি না। ঠিক আছে, গাড়ির কাজটা দেখলে বোঝা যাবে। এবার আমরা যাচ্ছি, ওইদিকেই যাচ্ছি, টোটোয় করে যাচ্ছি। তো মানে রাস্তায় গোটাটাই ডুবে গেছে। দেখাবো বন্যার কি অবস্থা, ভিডিওতে দেখাবো। বলেছিলাম না, প্রচুর বন্যা, বন্যার জল প্রচুর বেড়েছে। মানে কালকে রাত্রের বৃষ্টিতে প্রচুর বন্যা জল বেড়েছে, এটা তার প্রমাণ। আর সব থেকে বড় প্রমাণ হচ্ছে রাস্তা মোটামুটি ব্লক হতে লেগেছে। আর এখন খুব শিগগিরই রাস্তায় পেরোনো বন্ধ হয়ে যাবে। তাও মানুষজন খুব ভয়ে ভয়ে পেরোচ্ছে। এটা হচ্ছে রাস্তা, আর ওকে পিছনে একটা বিল আছে, বিলটাও বন্ধ হতে লেগেছে। বন্যার ভিউটা দেখার মতন ছিল, বন্যার ভিউটা পুরো দেখার মতন। এখন কিন্তু জলের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই বন্যা নামতে এখনো 2 দিন যাবে। যত রাত বাড়বে তত বন্যাটা বাড়বে। গোটাটায় বন্যার জল প্রচুর বেড়ে গেছে। আজকে রাতের মধ্যে এই ব্রিজটা ডুবে যাবে একদম 100%। জল দেখেই ভয় লাগছে, মানে এতটাই জল, প্রচন্ড জল দেখেই ভয় লাগছে। ব্রিজ আজকে রাত পেরোবে না, রাত্রের মধ্যে ডুবে যাবে। মানে এতটাই জল হুড় হুড় করে বাড়ছে, হুড় হুড় করে জল বাড়ছে। তো এই দাদা পিছনে বসে আছে, ও পরে গ্রামে নামবে। আমি আসার মানে সুযোগ পাইনি, তাই টোটো ধরে এসেছি আমাদের ওখানকারই। ঠিক আছে, আমাদের কাকা হয়, ওর সঙ্গে ছিল। কারণ আমাকে ভিডিও নিতে হবে, আর লাইভ করতে পারবো না, সে কারণে ভিডিওটা আরো সুন্দর করা। প্রচুর বান, প্রচুর। এরকম বান বছর 2-3 পরেই হলো। বিরাট বড় বান। এর মধ্যে হাঁটছি, মানে এটা রাস্তার জলের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। প্রচন্ড জল মানে বাড়তে লেগেছে, প্রচন্ড হারে জল বাড়ছে। তা আরো জল বাড়বে, আরো জল বাড়বে। আমি লাইভ যদি করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু লাইভ করতে পারলাম না। বন্যার মুহূর্তে কিন্তু প্রচন্ড হারে জল বেড়ে গেছে, প্রচন্ড জল। আর এই রাস্তাটা কালকে খোলা ছিল, কালকে আমি এসেছিলাম বিকালে। এই রাস্তাটা গোটাটাই পরিষ্কার ছিল, জল ছিল না। আজকে জলের মধ্যে ডুবে গেছে রাস্তাটা। কিন্তু কালকের পর থেকে বা রাতের পর থেকে কিন্তু আর মানুষজন যেতে পারবে না। এখানে যদি আমি লাইভ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। মানে এই গোটা এরিয়াটা ডুবে যাবে। মানে আর হয়তো ঘন্টা কয়েক পর হয়তো ওই দিককার মানুষ আর এদিকে আসতে পারবে না, কিন্তু মানুষজন আসার চেষ্টা করছে। ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা, এরা হয়তো যাবে এদিকে, কষ্ট করে পেরিয়ে যাবে, কিন্তু পেরোনোটা খুব রিস্ক হয়ে যাবে। তো আমি বলবো না, পেরোনোটাই ভালো। আর মানে পরিস্থিতি খুব খারাপ। এই রাস্তাটা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আর ডুবতে হয়তো খুব বেশিক্ষণ টাইম লাগবে না। মানে নদী আর ডাঙা কিছু বোঝা যাচ্ছে না, মানে কোনটা নদী ছিল আর কোনটা ডাঙা সেটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মানে জলে পুরো লেভেল হয়ে গেছে একদম। যদি আরো জল বাড়ে তাহলে কাল সকালের মধ্যে একটা ড্রোন শট ভিডিও যেমন করে দেখাবো। ড্রোন শট ভিডিও দিয়ে দেখাবো বন্যার কি পরিস্থিতি আছে। তো বন্যা প্রচুর হারে বাড়ছে, তো যদি আরো জল বাড়ে তাহলে কালকে একটা ড্রোন শট ভিডিও অবশ্যই দেখাবো। সবাই কিন্তু বান দেখতে আসছে, যে এত বড় বন্যা হয়েছে, সবাই দেখতে আসছে। আমিও এসেছি বান দেখতে। তো বান দেখতে যদি এরকম পরিস্থিতি ঘটবে, ওই যে ওইখানে বসে আগে আড্ডা মারতাম, ওই যে ওই জায়গাটায় বসে আড্ডা মারতাম, সেই জায়গাটা পুরো একদম ডুবে গিয়েছে। মানে ওইদিকে আর যাওয়াই যাবে না। আরো জল বাড়ছে, প্রচুর হারে জল বাড়ছে। মানে এরকম করে যদি জল বাড়ে, রাত্রের মধ্যে একদম পুরো সব কভার হয়ে যাবে, আর এদিকে মানুষ ওইদিকে যেতে পারবে না। আবার আসবো, এই টোটোটা রেখে দিয়ে বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে আবার আসবো। কারণ এই যা বন্যা, আমাকে কালকের মধ্যে যেমন করে ড্রোন শট ব্যবস্থা করতে হবে। কারণ এই বন্যার ড্রোন শট না নিলে মজা লাগবে না, মানে বোঝা যাবে না কিছু। ভয়াবহ বন্যা হয়ে গেছে, আরো বন্যা বাড়বে। আরো যদি বৃষ্টি হয়, বন্যা আরো বাড়তে পারে। কিন্তু মুহূর্তের মধ্যে বাড়ছে। মানে তখন একরকম জল দেখতে পেলাম, আর এখন আর একরকম জল। মানে এতটাই বাড়ছে, গাড়ি হয়তো আর ঘন্টা 2 পর আর গাড়ি আর পেরোবে না। আর কেউ হয়তো চাষবাস করেছিল, ধান এখনো পড়ে আছে। মানে এই জলে আর টোটো ফোটো গাড়ি ফাড়ি কিচ্ছু বেরোবে না ঘন্টা খানেক পর। মানে প্রচুর পরিস্থিতি খারাপ, প্রচুর পরিমাণে জল বাড়ছে, আরো জল বাড়বে। কারণ বৃষ্টি যে প্রচন্ড হয়েছে। আর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ঠিকঠাক করে বৃষ্টি পড়ছে। আর এখানে কিন্তু মাছ ধরা চলছে। মানে গ্রামের নদীতে বান এলে টাটকা টাটকা যে মাছ ধরা হয়, সেটা এখানে এলেই দেখতে পাওয়া যাবে। এই যে টাটকা মাছ, যাই হোক, এখনকার ধরা মাছ, মানে বন্যার জলের মাছ। আর এখানে মাছ মোটামুটি সারা রাত্রি ধরবে, যতক্ষণ জল থাকবে ততক্ষণই মাছ ধরবে। প্রত্যেকটা ঝাঁকে ঝাঁকে মাছ, এবং সব ছোট ছোট দেশি মাছ।
এইটাতে এখনো জল ওঠেনি, এইটাতে এখনো জল ওঠেনি, কিন্তু জল এখনো কানায় কানায় এটা কিন্তু ডুবে যায় পুরো, এটা কিন্তু পুরোটাই ডুবে যায়। জল কিন্তু কানায় কানায় হতে লেগেছে, মানে এর আরো যদি জল বাড়ে তাহলে ওই মানে খালও ডুবে যাবে। আর এই খালটা ডুবে গেলে মানুষজন আর কোনো মতেই বেরোতে পারবে না, কারণ ওদিকে তবুও অল্প জল পেরিয়ে যাচ্ছে, এই খালটা ডুবে গেলে আর কোনো ভাবেই বেরোতে পারবে না।